এস টু বিউটি অ্যান্ড কিচেন টিপসে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো আর একটা আইসক্রিম রেসিপি, ছোট বড় সবার প্রিয় চকলেট আইসক্রিম। চলুন তাহলে চকলেট আইসক্রিম, এই সুস্বাদু সহজভাবে বানানো চকলেট আইসক্রিম কিভাবে বানাতে হয় দেখে নিই। জলটাকে ফুটতে দিয়েছিলাম, যে ফুটন্ত জলের উপর এই চকলেটটা একটা পাত্রে বসিয়েছি আমি বাটিতে দিয়ে, এই চকলেটটা একটু আমি মেল্ট করে নেব। এই চকলেট আইসক্রিম খুবই সহজ পদ্ধতি। এর আগে আমি আপনাদের মালাই আইসক্রিম দেখিয়েছি। দেখুন চকলেটটা মেল্ট হয়ে গেছে। এবারে আমি চকলেটটাকে নামিয়ে নেব। আমি চকলেট আইসক্রিমের জন্য 1 কেজি গরুর দুধ নিয়েছি, আর একটু ভালো করে ফুটিয়ে নেব আমি। আর এই চকলেট আইসক্রিমের জন্য এই দুধে আমি মিল্ক পাউডার দিয়ে দিলাম, 3 চামচ মিল্ক পাউডার আমি দিয়ে দিলাম। দুধটা একটু হালকা গরম থাকবে, তখন আপনারা এই মিল্ক পাউডারটা দিয়ে গুলে নেবেন। ছোট বাটির 1 বাটি চিনি গুঁড়ো দিলাম। এবারে দুধটাকে আমি আরেকটু ফুটিয়ে নেব। আমি 1 কেজি দুধে ছোট বাটির 1 বাটি চিনি গুঁড়ো দিয়েছি, আর 3 চামচ মিল্ক পাউডার দিয়েছি। আমার এই চকলেট আইসক্রিম রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক কমেন্ট করবেন। আর আপনাদের কাছে অনুরোধ রইল, যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর দোকান থেকে না কিনেই বাড়িতে এভাবেই আপনারা চকলেট আইসক্রিম বানাতে পারেন। দোকানের মতোই স্বাদ হবে, দোকানের থেকে কোনো অংশেই কম হবে না। মিল্ক পাউডারটা দিলাম, চকলেট আইসক্রিমটা একটু সুস্বাদু হবে। দেখুন দুধটা আমার ফোটানো ভালোভাবেই হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব। দেখুন মেল্ট করা চকলেটটা আমি এবারে এই চকলেট আইসক্রিম আমি কফি কাপেই করব। 8টা কফি কাপ নিয়েছি। আর এই চকলেটটাকে আমি এই কফি কাপে ভালোভাবে মাখিয়ে নেব। দেখুন এইভাবে কফি কাপে আমি প্রতিটি কফি কাপে আমি এই চকলেটটা এই মাখিয়ে নেব এভাবে। আপনাদের কাছে আমি আবারও অনুরোধ করছি, বাড়িতে এভাবে আপনারা বানাবেন। দোকানের চকলেট আইসক্রিমের থেকে কোনো অংশেই স্বাদ কম হবে না। এইভাবে আমি প্রত্যেকটা কফি কাপগুলো চকলেট মাখিয়ে নেব। দেখুন আমি প্রত্যেকটা কফি কাপ চকলেট মাখিয়ে নিয়েছি এবং 5 মিনিট আমি ফ্রিজে রেখে দেব। 1 কেজি দুধে 70 গ্রাম চকলেট নিয়েছি, আর 8টা কফি কাপ নিয়েছি। এদিকে আমি দুধটা একটু নরমাল হতে দিয়েছিলাম। এবারে সামান্য কিছু বাদাম গুঁড়ো করে নিয়েছি, বাদামগুলো দিয়ে দেব। বাদামগুলো দিয়ে আমি একটু এই দুধটাতে মিশিয়ে নেব। দেখুন দুধটা নরমাল হয়ে গেছে। এবারে আমি একটা কাপে ঢেলে নেব। ফ্রিজ থেকে 5 মিনিট হয়ে গেছে। আমি কফি কাপগুলো বার করেছি, করে এইভাবে আমি দিয়ে দেব চকলেট আইসক্রিমের জন্যে। চকলেটে ঢেলে দিলাম। এবার দেখুন প্রত্যেকটা কফি কাপ আমার রেডি করা হয়ে গেছে। এবারে আমি
প্রত্যেকটা কফি কাপে ফয়েল পেপার দিয়ে আটকে দেবো। এভাবে আপনারা প্রত্যেকটা কাপ এরকমভাবে মুখটা ঢেকে দেবেন। এবারে আমি একটু এভাবে কেটে দেব কাঠিগুলো দেওয়ার জন্যে। কাঠিগুলো দিয়ে দিলাম। এই চকলেট আইসক্রিমগুলো সব রেডি করার হয়ে গেছে। ধৈর্য ধরে এই চকলেট আইসক্রিমটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এবারে আমি এই আইসক্রিমটা 12 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে দিয়ে দেব। 12 ঘন্টা পরে আপনাদের আবার আমি দেখাবো। দেখুন আমি 12 ঘন্টা পরে ডিপ ফ্রিজ থেকে বার করেছি। এবারে ফয়েল পেপারটা সরিয়ে দিলাম। ফয়েল পেপারগুলো সরিয়ে দিয়ে কফি কাপ থেকে বার করে নেব। দেখুন এই চকলেট আইসক্রিম হয়ে গেল। খুব সহজে এভাবে আপনারা বানাতে পারবেন চকলেট আইসক্রিম। এই দেখুন চকলেট আইসক্রিম।